হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? সবাই স্বাগত জানাই, সবাই ভালো আছো? তো আজকে তোমাদের জন্য কিন্তু আবার নতুন একটা টুর্নামেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি এবং সামনে কিন্তু অনেকগুলো এনিমি। তো এই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি ঘরের চিপাতে গিয়ে এখান থেকে একটা তাদেরকে মেডিকেট করে নিবো এবং তখনই আমি আমার সামনে থেকে একটা প্লেয়ার গাছতে দেখতে পাই এবং এই জন্য আমি তাড়াতাড়ি একটা গ্রেনেড ছিল সেটাকে আমি কুক করে যখনই আমি জ্বালানা দিয়ে এখান থেকে মারতে চাই তখন সেই গ্রেনেডটি আমার ঘরের মধ্যে পড়ে এবং আমি তাতে পড়ে এখানে মারা যায় এবং আমার টিমমেট তাড়াতাড়ি আসে এবং এসে আমাকে তাদেরকে রিভাইভ করতে শুরু করে এবং আমি এখান থেকে রিভাইভ পারবো। তাদেরকে আর একটা মেডিকেট ছিল এবং তাদেরকে মেডিকেটটা করতে হবে যেহেতু সামনে অনেকগুলো প্লেয়ার এবং এটা একটা টুর্নামেন্ট হওয়ার কারণে আমি কিন্তু কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছি না। তো এই জন্য আমি তাদেরকে আমার একটা টিমমেটের কিল আমি এখান থেকে চুরি করে নিয়েছি এবং সামনে দিকে কিন্তু আরো প্লেয়ার রয়েছে। তো এই জন্য আমি তাদেরকে বেরিয়ে যাই এবং এখানে বের হতে না হতে আমার সামনে একটা প্লেয়ার আসে এবং তাকে আমি তাদেরকে একটা মেরে দিই, কিন্তু তাকে আমি কিলটি করতে পারি না। আমার টিমমেট এখানে আমার কিলটি চুরি করে নিই এবং তাকে সে কিন্তু প্রতিশোধ তুলে ফেলে। তো এই জন্য আমি কিন্তু এই রাউন্ড জিতে যাই। তো পরবর্তী রাউন্ডের শুরুতেই কিন্তু আমি কিন্তু এখানে একটা MP14 এবং নিয়ে আমি কিন্তু তাদেরকে বট মনে করে যখন আমি তাদের উপর রাশ করতে যাই এবং তখনই আমাকে কিন্তু দূর থেকে দুইটা প্লেয়ার মিলে এখান থেকে মেরে দেয় এবং আমি কিন্তু এখানে মারা যাই। তো আমার টিমমেটরা কিন্তু তাদেরকে আসে এবং আমাকে কিন্তু ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতেছিল দূর থেকে, কিন্তু কোনো প্রকার ব্যাকআপ দিতে পারেনি। তো এই জন্য আমি সামনের দিকে তাদের উপর রাশ করার জন্য আমার টিমমেটকে বলি এবং আমার টিমমেট কিন্তু তাদের উপর রাশ করার জন্য যখনই এখান থেকে যেতে লাগে তখনই তার উপর এখান থেকে হামলা করে, কিন্তু আমার টিমমেটরা সবগুলোকে মেরে দেয় এবং আমরা কিন্তু এই রাউন্ডটি কিন্তু জিতে দেয় এবং কিন্তু আমরা কিন্তু আবার কিন্তু 2-0 কিন্তু এগিয়ে রয়েছি। তো এই জন্য আমি 3 নম্বর রাউন্ডে যখন ছেড়ে যাই তখনই আমি এখান থেকে MP40 এবং একটা G30 গুলিটি নিয়ে আমি এখান থেকে তাড়াতাড়ি চলে আসি এবং আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতেছিলাম যে এনিমি আসলে তাদেরকে মারবো, কিন্তু কোনো প্রকার এনিমি আসতেছিল না। তো এই জন্য আমি এখান থেকে তাড়াতাড়ি আমার টিমমেটকে বলি যে তাদের উপর রাশ করার জন্য। তো এই জন্য আমাদের টিমমেট এখান থেকে পিছন থেকে তাদের উপর রাশ করে দেয় এবং দেওয়ার পর হচ্ছে দেখতে পাই যে এখান থেকে 4টা প্লেয়ারই এখানে রয়েছিল। তো এই জন্য আমি তাদেরকে একটাকে এখানে ডাউন করতে যাই, কিন্তু আমার টিমমেট কিলটিকে চুরি করে নেই। তো আমি সামনের দিকে আরেকটা প্লেয়ার থেকে এবং তাদেরকে আমি তাকে মারতে লাগে, কিন্তু কোনো প্রকার ড্যামেজ দিতেছিল না এবং সামনের দিকে প্লেয়ারটি কিন্তু রিভাইভ হয়ে গিয়েছে। তো আমি কিন্তু মারার জন্য যখনই আবার ফায়ার করছি তখনই আমি কিন্তু এখানে গুলিটা লোড হয়ে যায়। তো এই জন্য আমি তাদেরকে আবার একটা প্লেয়ারকে এখান থেকে কিন্তু ডাউন করে দিই এবং ডাউন করে দেওয়ার পর আমি কিন্তু তাদেরকে একটা গ্লোয়াল মেরে তাদের উপর রাশ করার জন্য এগিয়ে যাই। তো আমি এখান থেকে এগিয়ে যেতে শুরু করে দিই এবং তাদেরকে যখন যাই গিয়ে দেখতে পাই যে সে তার প্লেয়ারটিকে রিভাইভ করে ফেলেছে এবং এই জন্য আমি তাদেরকে পিছন দিক দিয়ে মেরে দিই এবং যখনই আবার সে আমাকে মারতে আসে তখন পিছন দিক দিয়ে ঘুরে তাকেও মেরে দেয়। তো এখানে কিন্তু আমি কিন্তু 2টা প্লেয়ারকে এখান থেকে মেরে দিয়েছি এবং আমার টিমমেটকেও কিন্তু অন্য একটা প্লেয়ার মেরে দিয়েছে এবং এই জন্য কিন্তু আমরা কিন্তু 1-1 চলে এসেছি। তো এই জন্য আমি কিন্তু কোনো প্রকার রিস্ক না নিয়ে আমি কিন্তু এখানে ভয় খেলতেছিলাম। তো যেহেতু এটা একটা টুর্নামেন্ট ম্যাচ ছিল তো এই জন্য আমি এখান থেকে ভয় খেলতেছিলাম এবং আমি পিছন দিক দিয়ে ঘুরে যাই এবং ঘুরে এখান থেকে গিয়ে তার থেকে কিছু হালকা পাতলা লুট করতে থাকি, যেহেতু আমার কাছে গুলাল ছিল না। তো এই জন্য আমি এখান থেকে কিছুটা গুলাল নিই এবং প্লেয়ারটিকে খুঁজতে লাগি এবং প্লেয়ারটি কিন্তু এখানে খুঁজে পাচ্ছিলাম না। তো এই জন্য আমি তাড়াতাড়ি এখান থেকে ঘুরে আমি উপরের দিকে উঠতে যাই, তখন দেখতে পাই প্লেয়ারটি আমাকে মারতেছিল। তো এই জন্য আমি পিছন দিক দিয়ে ঘুরে এখান থেকে গিয়ে সামনের দিক দিয়ে বেরোনোর চেষ্টা করবো, তখন দেখতে পাই যে প্লেয়ারটি সামনের দিকে রয়েছে। তো এই জন্য আমি পিছন দিক দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তখনই প্লেয়ারটি আমাকে ফায়ার দেয়। তো এই জন্য আমি তাড়াতাড়ি একটাখানি এখান থেকে মেডিকেট করার জন্য ছাদের উপরে উঠে যায় এবং উঠে একটাখানি মেডিকেট করে নিচের দিকে লাভ দিয়ে দেয়। তো এখান থেকে লাভ দিয়ে যখন আমি তখন সামনের দিকে প্লেয়ারটি ছিল। তো এই জন্য আমি তাকে তাড়াতাড়ি 2টা ফায়ার দেয় এবং দিয়ে এখানে গুলাল মেরে দেয় এবং যখন সে বেরোয় তখন তাকে আবার ফায়ার করি, কিন্তু লাগে না এবং পরবর্তী ফায়ার তাকে মেরে দেয় এবং এই রাউন্ডটি জিতে যায়। তো এখান থেকে কিন্তু আমাদের কিন্তু 3-0 কিন্তু আমরা এগিয়ে রয়েছি। তো এই জন্য কিন্তু আমরা কিন্তু আবার রিল্যাক্স ভাবে খেলতেছিলাম এবং সামনের দিকে আমি তার থেকে 4 নম্বর রাউন্ডে যখন যাই একটা প্লেয়ার আসে এবং তাকে আমি হেডশট মেরে ডাউন করে দিই এবং সামনের দিকে সব প্লেয়ারগুলো কেন জানি এক জায়গাতে দাঁড়িয়েছিল। তো এই জন্য আমি তার থেকে আমার টিমমেটকে রাশ করতে বলি এবং তখন পিছন থেকে একটা এনিমি আমার উপর ফায়ার করে। তো এই জন্য আমি তার থেকে কভারে যাই এবং কভারে গিয়ে আমার কাছে একটা ফ্ল্যাশ ছিল এবং সেটাকে আমি মেরে দেয় এবং সে এখান থেকে নক হয়ে যায় এবং সামনের দিকে আরো প্লেয়ার রয়েছে। আমি তার থেকে তার উপর ফায়ার করে এবং ফায়ার করতে করতে সেও নক হয়ে যায় এবং আমি নক হয়ে যায়, আর মাত্র একটা প্লেয়ার রয়েছে। তো এই জন্য আমার টিমমেট আসে এবং এসে আমাকে তার থেকে রিভাইভ করে এবং তখনই আমরা এখান থেকে ম্যাচটি বুঝা হয়ে যায় এবং ম্যাচটি আমরা জিতে যাই এবং টুর্নামেন্টটি কিন্তু আমরা জিতে যাই। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও। চলো নতুন সাবস্ক্রাইব